জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হল কেন্দ্রে আছেন সহকর্মী আকবর সুমন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সুমন, সকাল ৯টার কিছু পরেই ভোট গ্রহণ শুরু হয় এবং এই মুহূর্তে আসলে ভোট কেন্দ্রে উপস্থিতি কেমন দেখছেন, পাশাপাশি সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে সেখানকার বিস্তারিত জানাবেন আমাদের। রাজু, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি জাকসুর খবর জানাতে রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর হলে, যেখানে ৩৫০ ভোটার এখানে তাদের ভোট প্রদান করবেন এবং তাদের প্রার্থী বাছাই করবেন ছাত্র সংসদের জন্য। এর আগে আমি জানিয়েছি যে হল ভিত্তিক ভোটার এবং যারা প্রার্থী রয়েছেন তারা কোন প্যানেল থেকে কে কীভাবে লড়ছেন সেই বিষয়টি। এখন এই মুহূর্তে আমি রবীন্দ্রনাথ হল থেকে যেটি আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে যদিও সকাল ৯টা থেকে পূর্ণাঙ্গভাবেই ভোট কার্যক্রম শুরু হয়েছে এবং ভোটাররা, বিশেষ করে হল ভিত্তিক শিক্ষার্থী যারা রয়েছেন তারা আস্তে আস্তে এখানে ভোট প্রদান করেছেন। এখনও দেখছেন যে একজন দুজন করেই ভোটার তাদের ভোট প্রয়োগ করছেন, অর্থাৎ যারা হলে রয়েছেন বিশেষ করে তারাই এই সমস্ত ক্যাম্পাস জুড়ে তারা ভোট প্রদান করছেন। বাইরের ভোটার খুব বেশি না। তো সেক্ষেত্রে আমি কিছু প্রার্থীদের শঙ্কা এবং অভিযোগের দুই একটি কথা আমি উল্লেখ করতে চাই। তারা কেউ কেউ আশঙ্কা করেছেন যে আসলে যে সমস্ত প্রতিশ্রুতি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল যে পোলিং এজেন্ট নিয়োগ এবং নিরাপত্তা বাড়ানোর বিষয়, সেটি তাদের একটি আশঙ্কা রয়েছে, সেটি তারা ঠিকঠাক মতো পাচ্ছেন না। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আরও কিছু গাফিলতির কথাও জানানো হয়েছে। বিশেষ করে বাইরে থেকে তারা আশঙ্কা করেছেন যদি অনুপ্রবেশ ঘটে তাহলে কোনো ধরনের ঝামেলা হতে পারে, সেটি তারা বিশেষ করে নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে, যে যাতে বহিরাগত যারা আছেন, বিশেষ করে যারা প্যানেল সমর্থিত প্রার্থীদের যারা এজেন্ট রয়েছেন বা তাদের সমর্থকরা রয়েছেন, তারা যেন ভিতরে প্রবেশ না করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা বলেছেন। আমরা একজন ভোটার পেয়েছি যার সঙ্গে আমরা আলাপ করে নিতে চাই এই মুহূর্তে, যিনি মাত্রই ভোট প্রদান করেছেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবং ছাত্র সংসদ নির্বাচনে আপনার কী ভূমিকা পালন করছে? আপনারা জানেন যে দীর্ঘ ৩৩ বছর পরে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমাদের ছাত্রদের একটা আশা আকাঙ্ক্ষা আছে সবসময় যে যা প্রার্থীরা আসবে তারা যেন আমাদের স্টুডেন্টদের কল্যাণে কিছু একটা করে এবং সবসময় জাকসু যেহেতু আমাদের একটা প্রাণের সংগঠন, তো আমরা চাইবো যে প্রার্থীরা আসলে আসবে তারা যেন আমাদের হয়ে কাজ করে এবং জনগণের বা স্টুডেন্টদের হয়ে কিছু একটা করে, এবং আমরা এটাই প্রত্যাশা রাখি এবং সেই ক্ষেত্রে স্টুডেন্টরা এই বিষয়টা বিবেচনা রেখে আসলে প্রার্থী এদেরকে চয়েস করছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম একজন ভোটারের কথা, যিনি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তার নিজের মতামত প্রকাশ করলেন এবং প্রত্যেকটা শিক্ষার্থী যারা ভোট দিয়েছেন এখানে তাদের বক্তব্য একটাই, যাদের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা হয়, যাতে শিক্ষার পরিবেশ নিশ্চিত হয় এবং সবচেয়ে বড় কথা তারা বলেছেন যে যে দলই বা যে ছাত্র সংগঠনই হোক না কেন তাদের মধ্যে যেন একটা ঐক্য বিরাজ করে সেটি তারা প্রার্থনা করছেন। অর্থাৎ যাদেরকে তারা নির্বাচিত করবেন, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনে যারাই জয়ী হবেন তারা প্রত্যেকে সেই ছাত্রদের সহাবস্থানটা নিশ্চিত করবেন, এটি তারা দাবি করছেন। তো আমার কাছে রাজু এই ছিল সব শেষ। আমরা চলে যাচ্ছি মানিক শিকদারের কাছে। সুমন, ধন্যবাদ আপনাকে।